মনে রাখবেন, নামাজ 5 প্রকারের মুসল্লি আছে। কয় প্রকারের মুসল্লি? সমাজের মধ্যে 5 প্রকারের মুসল্লি। 5 প্রকারের নামাজ যারা যারা পড়বে, 2 প্রকারের নামাজ আল্লাহর দরবারে কবুল, আর 3 প্রকারের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ওই নামাজটা তার খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। 1 নম্বর নামাজের নাম কি? মুআকাব। 1 নম্বর নামাজির নাম, যারা নামাজ পড়ে মুআকাব, 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না। সপ্তাহের মধ্যে জুমার দিন যায় আর কোনো নামাজের খবর নাই, শুধু জুমার নামাজ পড়ে। এই জন্যে বলা হয় 1 নম্বর নামাজি হলো মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। কাল কিয়ামতের ময়দানে ওই নামাজি শাস্তিপ্রাপ্ত হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে নামাজ পড়েও। 1 ওয়াক্ত গেলে আর 1 ওয়াক্ত নামাজ পড়ছে না, জোহর নামাজ পড়লে আসরের নামাজ পড়ছে না, জুমার দিনে নামাজ পড়ছি, মুসলমান হিসাবে শুধু জুমার দিন গেছে। মুসলমান হিসাবে লোক সমাজ খারাপ মনে করবে আমাকে, আমি জুমার দিন যদি না যাই, আমি মুসলমান হিসাবে সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না। এই জন্যে কাল কিয়ামতের ময়দানে ওই নামাজি জাহান্নামের আগুনে জ্বলবে, ওই নামাজি শাস্তিপ্রাপ্ত নামাজি। এই জন্য 1 নম্বর নামাজ পড়লেও খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। 1 নম্বর নামাজি মুআকাব, ওই নামাজিকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। 2 নম্বর আসেন, 2 নম্বর হলো মুহাসাব। ওই নামাজিকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে ধমক খাবে নামাজ পড়েও। বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়েও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধমক খাবে। মুহাসাব, মুহাসাব অর্থ ইমুন নামাজি, নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আসেনি ইমুন নামাজি সমাজের মধ্যে? নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার হিসাব মনে হয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়াইলে দোকানের হিসাব মনে পড়ে, নামাজের মধ্যে দাঁড়াইলে গুরু আছে ঘরের মধ্যে ঘাস দিছিনি এই কথা মনে পড়ে, নামাজের মধ্যে দাঁড়াইলে ক্ষেতের কথা মনে পড়ে। এই জন্যে নামাজের মধ্যে হিসাব কিতাব করি এমন নামাজি সমাজের মধ্যে অভাব নাই। নামাজের মধ্যে দাঁড়াইলে শুধু আগের কথা মনে হয়ে যায়। নামাজে আসেনি? অভাব নেই, আমার ভিতরেও জাগে, সবার ভিতরে জাগে, দুনিয়ার চিন্তা সবার ভিতরে আসে। শয়তানে আসে ওই সময় শয়তানে আসে ওয়াসওয়াসা দেয়। এই জন্যে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 নম্বর নামাজের নাম হলো মুহাসাব। নামাজের মধ্যে হিসাব কিতাব মিলাই কাল কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে নামাজ পড়েও ওই নামাজি আল্লাহর দরবারে ধমক খাবে। ওই নামাজটা তাকে খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ولذكر الله أكبر والله يعلم ما تصنعون। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আমরা নামাজ পড়ি,
আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে। তবে আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কথা কি মিথ্যা? আল্লাহর কথা মিথ্যা নয়। অনেকে বলে হুজুর নামাজ পড়েও ওই লোকটা সুদখোর ঘুষখোর। অনেকে বলে হুজুর নামাজ পড়েও ওই লোকটা খারাপ কাজ করতেছে। আল্লাহর কথা কি মিথ্যা? তাহলে না, আল্লাহর কথা মিথ্যা না। এই জন্যে বিষয়বস্তুর উপর আলোচনা করব যতটুক সময় পাই। নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। যে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। মনে রাখবেন, নামাজ 5 প্রকারের মুসল্লি আছে। কয় প্রকারের মুসল্লি? সমাজের মধ্যে 5 প্রকারের মুসল্লি। 5 প্রকারের নামাজ যারা যারা পড়বে, 2 প্রকারের নামাজ আল্লাহর দরবারে কবুল, আর 3 প্রকারের নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। ওই নামাজটা তার খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। 1 নম্বর নামাজের নাম কি? মুআকাব। 1 নম্বর নামাজের নাম, যারা নামাজ পড়ে মুআকাব, 1 ওয়াক্ত পড়ে আর 1 ওয়াক্ত পড়ে না। সপ্তাহের মধ্যে জুমার দিন যায় আর কোনো নামাজের খবর নাই, শুধু জুমার নামাজ পড়ে। এই জন্যে বলা হয় 1 নম্বর নামাজি হলো মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। কাল কিয়ামতের ময়দানে ওই নামাজি শাস্তিপ্রাপ্ত হবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে নামাজ পড়েও। 1 ওয়াক্ত গেলে আর 1 ওয়াক্ত নামাজ পড়ছে না, জোহর নামাজ পড়লে আসরের নামাজ পড়ছে না, জুমার দিনে নামাজ পড়ছি, মুসলমান হিসাবে শুধু জুমার দিন গেছে। মুসলমান হিসাবে লোক সমাজ খারাপ মনে করবে আমাকে, আমি জুমার দিন যদি না যাই, আমি মুসলমান হিসাবে সমাজের মধ্যে মুখ দেখাতে পারবো না। এই জন্যে কাল কিয়ামতের ময়দানে ওই নামাজি জাহান্নামের আগুনে জ্বলবে, ওই নামাজি শাস্তিপ্রাপ্ত নামাজি। এই জন্য 1 নম্বর নামাজ পড়লেও খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। 1 নম্বর নামাজি মুআকাব, ওই নামাজিকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। 2 নম্বর আসেন, 2 নম্বর হলো মুহাসাব। ওই নামাজিকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে ধমক খাবে নামাজ পড়েও। বলেন নাউজুবিল্লাহ। নামাজ পড়েও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ধমক খাবে। মুহাসাব অর্থ ইমুন নামাজি, নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার সমস্ত হিসাব নিকাশ শুরু হয়ে যায়। আসেনি ইমুন নামাজি সমাজের মধ্যে? নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার হিসাব মনে হয়ে যায়, নামাজের মধ্যে দাঁড়াইলে দোকানের হিসাব মনে পড়ে, নামাজের মধ্যে দাঁড়াইলে গুরু আছে ঘরের মধ্যে ঘাস দিছিনি এই কথা মনে পড়ে, নামাজের মধ্যে দাঁড়াইলে ক্ষেতের কথা মনে পড়ে। এই জন্যে নামাজের মধ্যে হিসাব কিতাব করি মন নামাজি, সমাজের মধ্যে অভাব নাই। নামাজের মধ্যে দাঁড়াইলে শুধু আগের কথা মনে হয়ে যায়। নামাজে আসেনি? অভাব নেই, আপনার ভিতরে জাগে, সবার ভিতরে জাগে, দুনিয়ার চিন্তা সবার ভিতরে আসে। শয়তানে আসে ওই সময় শয়তানে আসে ওয়াসওয়াসা দেয়। এই জন্যে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 নম্বর নামাজের নাম হলো মুহাসাব। নামাজের মধ্যে হিসাব কিতাব মিলাই কাল কিয়ামতের ময়দানে, আসরের ময়দানে নামাজ পড়েও ওই নামাজি আল্লাহর দরবারে ধমক খাবে।
ওই নামাজটা তাকে খারাপ কাজ থেকে, মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে না। বুঝছেন? নামাজি মুহাসাব, দুনিয়ার সমস্ত হিসাব কিতাব মনে হয়। ওই নামাজ পড়লেও খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না। 3 নাম্বার নামাজি হলো মুকাফফার। 3 নাম্বার নামাজি হলো নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর কথা স্মরণ হয়, কবরের কথা স্মরণ হয়। নামাজের মধ্যে দাঁড়াইলে একবার দুনিয়ার কথা স্মরণ হয়, বাড়িঘরের কথা স্মরণ হয়ে যায়। মুকাফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। ওই নামাজি শয়তানের সাথে জিহাদকারী নামাজ বলা হয়। হাদিস শরীফের মধ্যে বলেন নবীজি, আমার উম্মতেরা নামাজের মধ্যে দাঁড়াইলে তখন চিন্তা করবা উবুদুল্লাহ। রাসূল বলেন, উম্মতেরা রে, আল্লাহর দরবারে এমন ঠিক ইবাদত করো আল্লাহ যাতে আমাকে দেখতেছে। উবুদুল্লাহ ফাইন্নাকা তারাহ। রাসূল বলেন, আমার উম্মতেরা শুনো, এমনভাবে আল্লাহর ইবাদত করো আল্লাহকে তুমি দেখতেছো। মনিব আমার সামনে দাঁড়াইয়া, মনিব আমার সাথে আছে। যদি মনিব মালিক সাথে তাকে কাজকর্ম কি ফাঁকি দেওয়া যাবে? আর রাসূল বলেন, এমনভাবে নামাজ আদায় করো যেমন তোমার সামনে আল্লাহকে দেখতেছো। এই জন্যে হাদিস শরীফের মধ্যে বলেন মুকাফফার, ওই নামাজে আল্লাহর দরবারে ক্ষমাপ্রাপ্ত। ওই নামাজিকে বলা হয় শয়তানের সাথে জিহাদকারী নামাজি। একবার শয়তান বলে দে, তোমার স্ত্রীর কথা স্মরণ হয়ে যায়, ঘরের কথা স্মরণ হয়ে যায়। আর একবার অন্তরে অন্তরে ভাবো, না রে না, আমি মুন মালিকের দরবারে দাঁড়াইলাম। আহকামুল হাকিমিন হাদিস শরীফের মধ্যে আছে, কান্নাহা আখিরু সলাতিকা মিনাদ দুনিয়া। রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, এ আমার উম্মতেরা শুনো, এমনভাবে নামাজ আদায় করবা তোমার জীবনের শেষ নামাজ হয়ে যাবে। আর মনে হয় আমি নামাজ আদায় করতে পারবো না। আমার জীবনের শেষ নামাজটা কেমন হওয়া দরকার? এমন ঠিকই নামাজ আদায় করা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী। যখন তিনি ওযু করতেন, তিনির দাড়ি মুবারক ভিজে যাইত, হাত পা কাঁপতে শুরু করত। লোকেরা বলে, আলী আলী গো, আপনি তো জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন মানুষ। আল্লাহ তো, নবী তো বলছেন, আলী ফিল জান্নাহ, আলী জান্নাতি, আপনি জান্নাতি সুসংবাদ প্রাপ্ত একজন লোক। আপনি যখন ওযু করেন, যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আলী বলেন, এই লোকেরা শুনো, আমি মুন মালিকের দরবারে দাঁড়াইব। আহকামুল হাকিমিন, ওই মালিক আমাকে কাল কিয়ামতের ময়দানে বিচার করবে গো। মালিক ইয়াউমুদ্দিন।
আয় যদি আমার আমল কবুল না হয় আমি আলী তো আল্লাহর দরবারে ধরা পড়ে যাব। হযরত আলী যখন ওযু করতেন আর মসজিদের দিকে যাইতেন তিনি কাদা শুরু করতেন, আল্লাহ আমার কি হালত হবে না জানি গো আল্লাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াইব আমার না জানি কেমন ভুল হয়ে যায়। সাহাবীর নামাজ ছিল এমন নামাজ 3 নাম্বার মুকাফফার। ওই নামাজি যদি দুনিয়ার কথা স্মরণ হয়ে যায় আর মনে মনে ভাববে না আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম, তখন বলবে না আমি আল্লাহর সামনে দাঁড়াইছি সুন্দর মতে নামাজটা আদায় করে। দুনিয়ার কথা স্মরণ হয়ে যায় তারপরে আল্লাহর কথা স্মরণ হয়। এই নামাজি শয়তানের সাথে জিহাদ প্রাপ্ত নামাজি। রাসূল বলেন, এরে আমার উম্মতেরা শুনো, এমন ভাবে যদি নামাজ আদায় করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলিকে মাফ করিয়া দিবে। বলে সুবহানাল্লাহ। যারা এমন নামাজি মুকাফফার, নামাজের কথা স্মরণ হই আবার দিলটাকে ঘুরাইয়া শয়তানের সাথে জিহাদ করে, না আমি তো আল্লাহর সামনে দাঁড়াইতেছি, উবুদুল্লাহ ফাইন্নাকা তারা উবুদুল্লাহ, এমন ইবাদত করো আল্লাহকে তুমি দেখতেছো। আল্লাহকে দেখলে মনে মনে এমন অনুভব হলে কি দুনিয়ার কথা ইয়াদ হবে? দুনিয়ার কথা স্মরণ হবে? দুনিয়ার কথা স্মরণ হবে না। 4 নম্বর নামাজি মুহাসাব 4 নম্বর নামাজি ওই নামাজি আউলিয়া কেরামের নামাজি, ওই নামাজি আলিম উলামার নামাজি, যারা হক্কানি আলেম তাদের নামাজে শুধু সওয়াব আর সওয়াব। দুনিয়ার কথা স্মরণ হই না নামাজের মধ্যে, বিবির কথা স্মরণ হই না, আমি আল্লাহর সামনে দাঁড়াইলাম আর কিসের জন্য আমার দুনিয়ার কথা স্মরণ হবে? সাহাবীরা তো এমন নামাজ পড়তো রে ভাই, হাদিস শরীফের মধ্যে আসছে কান্নাকা রুসিহিমুত তাইর, সাহাবীরা নামাজ আদায় করতো তৈর পাখি আসিয়া মাথার উপর বসে যাইতো। বলে সুবহানাল্লাহ। পাখি আসিয়া মাথার উপর বসে যাইতো। পাখি বলতো না মানুষ নয়, মানুষ হইলে তো নড়াচড়ার কথা, এটা মানুষ নয় আসলে কিন্তু এটা গাছ। পাখি ভাবতো আসলে মানুষ নয় এটা গাছ। সাহাবীরা এমন ঠিক আল্লাহর সামনে দাঁড়াইতো, না জানি আমার কেমন বিয়াদবি হয়ে যায়। আউলিয়া কেরামের নামাজ, ওই নামাজ সওয়াব আর সওয়াব। 5 নাম্বার হলো মুকাররাব, ওই নামাজি ডাইরেক্ট আল্লাহর সাথে যোগাযোগ, ডাইরেক্ট আল্লাহর সাথে কথাবার্তা হয়ে যায়। জীবন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 পয়গম্বর মুকাররব নামাজ পড়ছে, আল্লাহর সাথে ডাইরেক্টলি যোগাযোগ। অনেক সময় নামাজের মধ্যে নবীজি হাত বাঁধিলেন, তারপর আগে দিয়ে এইভাবে হাত নাড়াইতো। সাহাবীরা বলতো, নবী গো হাত কি আমরা নাড়াবো নামাজের শেষে? তখন নবীজি বলেন, না আমি আমার চোখে আমি দেখতেছি জান্নাতি আঙ্গুরের গুচ্ছা আমার সামনে দিয়ে চলে যাইতেছে। বলে সুবহান।